অনেকে আমারে কোশ্চেন করে যে আসলে আমি তো চাকরি করি, ট্রেডিংটারে কি আমি পেশা হিসাবে নিতে পারবো? আমি তো জব করি, আমি তো বিজনেস করি, আমি তো ফ্রিল্যান্সার, বা আমি আদার্স অনেকগুলো কাজ করি যেগুলোর মাধ্যমে আমার সংসার চলে, বাট আমি কি আসলে এই ট্রেডিংটারে ক্যারিয়ার হিসাবে নিতে পারবো বা অ্যাজ আ সাইড ইনকাম হিসাবে নিতে পারবো? এই কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটাতে আজকে আপনি পাবেন। সো ইটস আ ভ্যালুয়েবল কোশ্চেন অ্যান্ড এটার অ্যান্সারগুলো অনেক ব্রুটাল হবে। আমি তো দেখছি যে ট্রেডিং করে তো মানুষ দুবাই যায়, ট্রেডিং করে মানুষ গাড়ি বাড়ি করে ফেলে অ্যান্ড অল্প দিনে করে ফেলে। সো আমি তো একটা জব করি যে জবের ভিতরে 40-50 হাজার টাকা স্যালারি। সো আমি চাই এটা থেকে 1 মাসে দুবাই চলে যেতে। প্রত্যেকটা ট্রেডারের জীবনে 4টা সিচুয়েশন থাকে। 1 নম্বর সিচুয়েশন গ্যাম্বলিং। ফার্স্টে জুয়াই খেলে, বিকজ আপনি একটা 50,000 টাকা বেতনের চাকরি করতে পারেন। হ্যাঁ, ওই চাকরি করে আপনি পার্ট টাইমে কিন্তু ভাই গেঞ্জি বিক্রি করতে পারবেন। ওই চাকরি করে আপনি পার্ট টাইমে কিন্তু কোনো দোকান দিতে পারবেন, লাইক কোনো ফুড কোর্ট দিতে পারবেন। ওই চাকরি করে আপনি চাইলে কিন্তু চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে পারবেন। ওয়াই ট্রেডিং? কেন ট্রেডিং করবেন? ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আমি দেখতেছি $100 ডিপোজিট করলে $100 $1,000 হয়ে যাচ্ছে। এই $400 থেকে যদি প্রত্যেক দিন $8 করে কামাই না করতে পারেন, আমার ভিডিও আর জীবনও দেখেন না, আর কমেন্টে আইসা আমার কমেন্টই তো তাদের পিটায় যান। আমি জন্মাইছি, আমার বেটার কিছু করতে হবে। আমি সেই 21 সাল 18 সাল 17 সাল থেকে ওয়ার্কআউট করি, বিকজ আমি একটা জিনিস জানতাম, আমি যদি ডিসিপ্লিন ফলো করি আমি কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় যাব। সো আমার ইন্টেনশন ছিল যে আমি কিছু করব। আমার বাসা থেকে যখন আমার বাপে বের করে দিচ্ছে, চাকরি খারাপ না, বাট সারা জীবন চাকরি খারাপ। সো ট্রেডিং এ আসেন আর যে কোনো ক্যারিয়ার পাতে আসেন, জাস্ট ডিসাইড করেন ট্রেড করবেন উইথ রিয়েল মানি। বেশিরভাগ মানুষ আপনারা এখানে বলবে যে আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, কিন্তু আমি বলি আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন তখন যখন আপনি সারাটা মাস কষ্ট করে কাজ করে আমি মাসে 30,000 টাকা ইনকাম করতে চাই, কিন্তু প্রত্যেক দিন ঘরে বসে $8-9 প্রফিট করলেই আমার মাসে 40-50 হাজার টাকা ইনকাম হয়ে যায়। বাট না, এইটা আমার হজম হয় না। এই সাইকোলজি ভাই, মানুষ বড় লোক সাইকোলজিতেই হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মুহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমারটা যতটুকু ভালো রাখছে আল্লাহ তাআলা এর থেকে কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক। বিশ্বাস করেন ভাই, বলার জন্য বলি না, বিকজ আপনি ভালো থাকলেই আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে, আর আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকলে একটা সমাজ ব্যবস্থা ভালো হয়ে যায়। সো আমি চাই আপনি ভালো থাকেন, অ্যান্ড নট অনলি আপনি একা ভালো থাকেন, যেই মানুষগুলো ভালো থাকলেও আপনি ভালো থাকেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর নিয়ে আপনারা ভালো থাকার তৌফিক দেখ ইনশাআল্লাহ। অ্যান্ড আপনার চিন্তাধারার এত পরিমাণে বিকাশ হোক যেটা আপনার কান্ট্রিতে ইম্প্যাক্ট পড়ে ইনশাআল্লাহ। অ্যান্ড যেই কারণে আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন ওয়েলথ ক্রিয়েট করার জন্য, নিজে ভালো থাকার জন্য, ফ্যামিলির ভালো রাখার জন্য, সমাজের ভালো রাখার জন্য, আল্লাহ তাআলা ওই ইচ্ছা করে পূরণ করুক। আর এইটা টাকাতেই আসে। টাকা কামাইলেই দেখবে আপনার ভিতরের যে সুপ্ত মানুষটা আছে ওইটা বের হয়ে আসবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ লুকায় থাকে। খুব রেয়ার আছে যারা ভালো মানুষ হওয়ার পরেও খারাপ কাজ করে। যাই হোক, প্রত্যেকটা মানুষের ওই সুপ্ত ভাবটা প্রকাশ হয় ওর কাছে যখন টাকা থাকে, তখন ওর দান খয়রাতের জিনিসটা বাইরে যায়, ওর চিন্তাধারা খুলে যায়। তো আমি চাই টাকার মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়। তো ওইটা আপনার ভিতরে হোক ইনশাআল্লাহ। এন্ড দ্যাটস ওয়াই আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আজকের এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টপিক হবে। কেন? অনেকে আমারে কোশ্চেন করে যে আসলে আমি তো চাকরি করি, ট্রেডিংটারে কি আমি পেশা হিসাবে নিতে পারবো? আমি তো জব করি, আমি তো বিজনেস করি, আমি তো ফ্রিল্যান্সার, বা আমি আদার্স অনেকগুলো কাজ করি যেগুলোর মাধ্যমে আমার সংসার চলে, বাট আমি কি আসলে এই ট্রেডিংটারে ক্যারিয়ার হিসাবে নিতে পারবো বা অ্যাজ আ সাইড ইনকাম হিসাবে নিতে পারবো? এই কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটাতে আজকে আপনি পাবেন। সো ইটস আ ভ্যালুয়েবল কোশ্চেন অ্যান্ড এটার অ্যান্সারগুলো অনেক ব্রুটাল হবে। আমি জাস্ট একটা রিকোয়েস্টই করবো, আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এখন ভিডিওটা দেখেন। যদি আপনার হাতে সময় না থাকে, আপনি বিজি থাকেন, তাহলে একটু পরে ভিডিওটা দেখেন যখন আপনার হাতে সময় থাকবে, বিকজ নোট করাটা ইম্পর্টেন্ট। বিকজ আজকে যে কথাগুলো আমি বলবো এটা দেখবেন আপনার লাইফের সাথে অনেক বেশি কানেক্টেড। আপনার সাবকনসিয়াস যে মাইন্ড থাকবে ও ভাবতে সহযোগিতা করবে যে আসলে আমি যেভাবে চিন্তা করছি এই সেক্টরে বা আদার্স যে কোনো সেক্টরে আমি কি এত ইজিলি অ্যাক্সেস করতে পারবো যত ইজিলি আমরা ভাবি পারবো না। সো যে কারণগুলোর মাধ্যমে আপনি ট্রেডার হইতে পারতেছেন না বা আপনি হইতে চাইলেও লস হয়ে যাচ্ছে, এটা আপনি জানবেন ইনশাআল্লাহ। ওকে, সো জাস্ট নিজের একটা কোশ্চেন করেন যে আপনি ট্রেডার কেন হইতে চান। করেন, 5 সেকেন্ড সময় আছে আপনার কাছে। করছেন? আপনি ট্রেডার কেন হইতে চান? উত্তর পাওয়া গেছেন? কি কি উত্তর পাইছেন আমি বলি। 1 নম্বর উত্তর পাইছেন হইলো, আমি তো দেখছি যে ট্রেডিং করে তো মানুষ দুবাই যায়, ট্রেডিং করে মানুষ গাড়ি বাড়ি করে ফেলে অ্যান্ড অল্প দিনে করে ফেলে। সো আমি তো একটা জব করি যে জবের ভিতরে 40-50 হাজার টাকা স্যালারি। সো আমি চাই এটা থেকে 1 মাসে দুবাই চলে যেতে। ইনফ্লুয়েন্স টাইপের হয়ে গেছেন আপনি। যদি এই টাইপের আপনার নিয়ত থাকে অ্যান্ড এই ট্রেডিং এ আসার ওয়াই ক্লিয়ার না থাকে যে আমি কেন ট্রেডিং এ আসতেছি,
অ্যান্ড ক্যান আমি এই ক্যারিয়ার পার্টটাই চুজ করব। আপনি একটা 50,000 টাকা বেতনের চাকরি করতে পারেন, হ্যাঁ, ওই চাকরি করে আপনি পার্ট টাইমে কিন্তু ভাই গেঞ্জি বিক্রি করতে পারবেন। ওই চাকরি করে আপনি পার্ট টাইমে কিন্তু কোনো দোকান দিতে পারবেন, লাইক কোনো ফুড কোর্ট দিতে পারবেন। ওই চাকরি করে আপনি চাইলে কিন্তু চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে পারবেন। ওয়াই ট্রেডিং? কেন ট্রেডিং করবেন? আপনার মাইন্ডের এটা খাওয়াই দেওয়া হয়েছে যে ক্যান্ডেলের ফ্লাকচুয়েশনে এত পরিমাণে ইনকাম হয় যে তুমি চাইলেই তোমার মন মর্জি সবগুলা জিনিস কিনতে পারবা এন্ড করতে পারবা। দুনিয়ায় সব সেক্টরে টাকা আছে, নট অনলি ট্রেডিং। আপনি বিজনেস করেন, আপনি চিন্তা করেন বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলা ওন করে কিন্তু বিভিন্ন ধরনের বেসরকারি কোম্পানিগুলা। সো দে হ্যাভ লট অফ মানি, তারা বিজনেস করে কামাইছে। বাট আপনি কিন্তু বিজনেস থেকে ইনফ্লুয়েন্স হন নাই। আপনি হয়তো আকিজ স্যারের অনেক কাহিনী শুনছেন যে উনি একসময় মরিচ বেচত, আজকে উনি আকিজ গ্রুপের মালিক। ওনার পিছনের ব্যাক এন্ড জানেন আপনি, বাট আপনি কিন্তু আকিজ গ্রুপের মালিক হইতে চান না, বিকজ উনি একদিনে বড়লোক হয়ে যায় নাই। ট্রেডিং এ আপনি কিন্তু একদিনে বড়লোক হয়ে যান। দ্যাটস ওয়াই আপনি ট্রেডিংটা চুজ করতেছেন। আপনার সামনে অনেকগুলো অপশন ছিল। ওকে, ইলন মাস্ক এত কষ্ট করে বড় হয়েছে, বাংলাদেশেই যে কোনো একটা কোম্পানি অল টাইম ও এত বড় ছিল না, এখন হয়েছে। বাট নিচের থেকে যদি খেয়াল করে দেখেন, ওদের একটা জিনিসই লাগছে, সেটা হলো টাইম। বাট ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আমি দেখতেছি $100 ডিপোজিট করলে $100 $1,000 হয়ে যাচ্ছে। ওকে, কুইক মানি। সো আমরা সবাই ইনফ্লুয়েন্স হয়ে এই ট্রেডিং এর জগতে আসি। প্রত্যেকটা মানুষ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কেউ প্রসেস ফলো করার জন্য ট্রেডিং এ আসে না। যদি এটা হইতো তাহলে বিজনেস করতে মানুষ। সো আমি জাস্ট আপনারা বলবো, আপনি নিজের একটু ভাবেন আফটার দিস ভিডিও, বা আপনি পজ করেও ভাবতে পারেন। আপনার ভাবা ইম্পর্টেন্ট, নট ভিউ। আপনি ভাবেন যে আসলে আমি ট্রেডিংটা কেন করতেছি? আমার কাছে যদি 2 লাখ টাকা থাকে তাহলে তো আমি আদার্স বিজনেস করতে পারি, ট্রেডিং কেন করবো? ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে দুনিয়ার সব বিলিয়নিয়ার মিলিয়নিয়ার আসে, ওইখানে আমি নর্মাল পার্সন কেন আসবো? জাস্ট কোশ্চেন ইউর সেলফ। যদি জবাব পান যে হ্যাঁ দুনিয়ার সব জায়গায় রিস্ক আছে, ওটার এগেনস্টে রিওয়ার্ড আছে। আমার কাছে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কেন ট্রেডিং এ আসলেন, বিশ্বাস করেন আমি আমার জীবনে অনেকগুলা ক্যারিয়ার সিলেকশন করছি। চাকরি, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফুড পান্ডায় জব করা, দেন আড়ংয়ে জব করা, বিভিন্ন কাপড়ের দোকানে জব করা, বাটায় জব করা। সো আমি সুইচ করতে থাকছি। দেন ভিডিও এডিটিং করছি, গ্রাফিক্স ডিজাইনিং শিখছি। একটা সময় এসে আমার মনে হইলো যে আমি যদি একটা ভিডিও এডিটর হই, বা আমি যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হই, আমি মান্থলি একটা সার্টেন ক্যাপিটালই কামাইতে পারবো। এর বেশি আসলে আমার কাছে এক্সেস নাই। তার মানে আমি যেই পরিমাণে খাটতেছি ইজ ইকুয়াল টু যেই পরিমাণে আসতেছে অনেক কম। ওকে, তার মানে আমি আমার কষ্টের, আমি যে খাটতেছি ওইটার ভ্যালুয়েবল প্রফিটটা আমি পাচ্ছি না। মানে আমার খাটার এগেনস্টে যেই পরিমাণে আমার পাওয়া উচিত ওইটা আমি পাচ্ছি না। সো ট্রেডিং আমার একটা সেক্টর, আমার কাছে যদি ক্যাপিটাল থাকে এন্ড আমি যদি এটা ম্যানেজ করতে পারি, আমার বেটার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো থাকে, এন্ড আমার যদি স্ট্র্যাটেজি থাকে, তাহলে আমি এই জায়গা থেকে অন্যান্য সেক্টরে যতটুকু কষ্ট করতাম ওই কষ্টর থেকে বেশি প্রফিট পাবো। মানে কষ্ট সেমই থাকবে, বাট প্রফিটটা অনেক বাইরে যাবে। লাইক ভিডিও এডিটিং এই পরিমাণে ক্যাপিটাল, ট্রেডিং এই পরিমাণে ক্যাপিটাল, বাট সেম কষ্ট। এন্ড আমার মনে হয়েছে যে না, এটা থেকে আমি কুইক বড় হইতে পারবো। কুইক বড় হইতে বলতে বুঝাইছি যে আমি আদার্স বিজনেসে যেই পরিমাণে টাইম দিয়ে যা আর্ন করতে পারবো, এখান থেকে ওই পরিমাণে টাইম দিলে বেশি আর্ন করতে পারবো। দ্যাটস ওয়াই আই চুজ ট্রেডিং। বাট আমার ট্রেডিং কিন্তু ফার্স্ট ক্যারিয়ার পাথ ছিল না। আপনারা অনেকবার শুনছেন যে আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস। আমি আগেও বলছি আমার অনেক কিছু ছিল, আমি জব করছি, অনেক কিছু করছি। দেন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমি চুজ করতে পারি। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা মানুষের বলি, দুনিয়াতে করার 1000টা জিনিস থাকতে পারে, 1000টা ক্যারিয়ার পাথ থাকতে পারে। আপনি একটা একটা করে দেখেন না যে কোনটা আপনার জন্য সুইটেবল, ওইটা পিক করেন। যেইটা আপনার জন্য সুইটেবল ওটা যদি পিক করেন, ব্যাটে বলে মিলে যাবে ভাই। টাইমিং ভালো হলে 6 হয়ে যাবে। সবার আগে সিঙ্গেল খেলেন, 2-3টা দেখতে থাকেন কোনটা আপনার জন্য সুইটেবল। দুনিয়াতে 1000 স্কিল থাকতে পারে, ট্রেডিংই কেন আসবেন এটা আপনার ক্লিয়ার থাকতে হবে। বাট আমি কিন্তু ট্রেডিংই করবো এটা নিয়ে জন্মাই নাই। আমি জন্মাইছি আমার বেটার কিছু করতে হবে। আমি সেই 21 সাল, 18 সাল, 17 সাল থেকে ওয়ার্কআউট করি। বিকজ আমি একটা জিনিস জানতাম, আমি যদি ডিসিপ্লিন ফলো করি আমি কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় যাব। সো আমার ইন্টেনশন ছিল যে আমি কিছু করব। আমার বাসা থেকে যখন আমার বাপে বের করে দিছে, আমি নিজেও বের হয়ে গেছি, তখন জাস্ট একটাই আমার বাপের কথা ছিল যে পড়াশোনা করে কিছু করতে হবে। বাট আমার একটাই নিয়ত ছিল যে আমি পড়াশোনা ছাড়া কিছু করব। বিকজ আমি একটা জিনিস দেখে ফেলছিলাম, চাকরি করলে মানুষ ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, সিকিউরিটি আছে 100%, আপনি ট্রেডিং এ লস করবেন 50-50, প্রফিট 50-50, কিন্তু চাকরিতে আপনার সিকিউরিটি আছে যে হ্যাঁ, আপনি যদি বসের সাথে ভালো রিলেশন রাখতে পারেন, আপনার কাজ ভালো থাকে, তাহলে অবভিয়াসলি আপনি ওই চাকরিটা 10-15 বছর করতে পারবেন। বাট সিকিউরিটি নট ফ্রিডম।
আপনারা ফ্রিডম দিবেন না যে আমার এখন ভাল লাগে না আমি এখন ক্রিকেট খেলতে যাব, আমার এখন ভাল লাগে না আমি এখন ফুটবল খেলতে যাব, আমার এখন ভাল লাগে না আমি এখন সুইমিং করতে যাব। নো, আপনার একটা ফিক্সড বাউন্ডারি দেওয়া দেয়। বাট হ্যাঁ, এই বাউন্ডারিতেও থাকেন, আমার প্রবলেম নাই। আমি বলি না চাকরি খারাপ, চাকরি ভালো। এই বাউন্ডারিতে থাকেন 4-5টা বছর, একটা ক্যাপিটাল বিল্ড করেন, মোটামুটি ভালো মানে একটা ক্যাপিটাল হইলে দেন আপনি চাইলে বিজনেসে শিফট হন বা নিজে কিছু করেন। যেই পরিমাণে খাটাখাটনি আপনি অফিসে করতেছেন, ওই সেম পরিমাণে খাটাখাটনি আপনি নিজের বিজনেসে করলে ওইটা থেকে 3 গুণ বেশি কামাইতে পারবেন। চাকরি খারাপ না, বাট সারা জীবন চাকরি খারাপ। ওকে, সো ট্রেডিং এ আসেন আর যে কোনো ক্যারিয়ার পাতে আসেন, জাস্ট ডিসাইড করেন যে এটা আমার জন্য কতটুকু সুইটেবল। যদি আপনার জন্য সুইটেবল হয় কন্টিনিউ করেন। ওকে, তো আপনি মোটামুটি এখন ডিসাইড করে ফেলছেন যে আপনি কেন ট্রেডিং করবেন। আলহামদুলিল্লাহ, এইবার ট্রেডিং যখন আপনি করতে আসবেন, সবার আগে যেই জিনিসটা আপনার লাগবে সেটা হলো লার্নিং। মনে রাখবেন, আমি আপনারে কখনোই বলবো না আপনি উইদাউট লার্নিং যে কোনো স্কিলে ঢুকে যান। 100 জন মানুষ যদি ভিডিও এডিটিং শিখে, 10 জন মানুষের বেটার লার্নিং থাকে বিদায় ওই 10 জন মানুষ কিছু না কিছু করে খাইতে পারে। 100 জন মানুষ যদি গ্রাফিক্স ডিজাইনিং শিখে, 5 জন মানুষের ভিতরে ওই গ্রাফিক্সের বেটার নলেজ থাকে বিদায় উনি বেটার ডিজাইন ক্রিয়েট করতে পারে এন্ড উনি বেটার করে। বাকি 95 জন বলে আর ফ্রিল্যান্সিং এ তো টাকা নাই। দুনিয়ার সব সেক্টরে টাকা আছে, বাট আপনার ওই পিক লেভেল পর্যন্ত যাইতে হবে, যেই লেভেলে গেলে আপনি টাকাটারে আনলক করতে পারবেন। বেশিরভাগ মানুষ ওই পিক লেভেল পর্যন্ত যায় না, সারফেস লেভেলে থাকে। সো আপনার সারফেস লেভেল থেকে যদি বের হইতে হয় এন্ড ট্রেডিং যদি শিখতে হয়, সবার আগে যেটা লাগবে সেটা হলো লার্নিং। যদি আপনার ভিতরে লার্নিং থাকে, আপনি প্রসেস ফলো করবেন, আপনার প্ল্যানিং থাকবে, আপনার ডিসিপ্লিন থাকবে, আপনার স্ট্র্যাটেজি থাকবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, মানি ম্যানেজমেন্ট থাকবে। এখন যদি বলেন যে ভাই আমি লার্নিংটা কোত্থেকে করব, তাইলে এখানে আমি প্রাউড করে বলতে পারবো যে এতটুক তো আপনার কাছে রিসোর্স আছে, যতটুক রিসোর্সে আপনি ট্রেডিংটা বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। সেটার জন্য আমার কোর্সে আপনার জয়েন হইতে হবে না। দেখেন, ইউটিউবে যা সার্চ করবেন ট্রেডিং চ্যাট, বাংলাতেই আমি শিখাইছি। দ্যাটস ওয়াই আমি বলছি আপনি যদি ইংলিশ ভালো পারেন তাহলে আমার থেকে অনেক ভালো ভালো মানুষ আছে যারা ইউটিউবে বুঝায়, আপনি চাইলে বাইরের চ্যানেলে দেখতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। বাট বাংলাতে বেসিক টু অ্যাডভান্স আমি শিখাই, আর যেখানে আপনি প্রফিট লসের কোনো হিসাব বুঝেন না, লার্নিং এর হিসাব বুঝেন। ওকে, সো এটা হলো আমার চ্যানেল। আপনি দ্যাটস ওয়াই এখানে ক্লিক করছেন। আপনি যদি এই হেডারে যায় প্লে লিস্টে সার্চ করেন, ও আমি কিন্তু ডেভেলপারও ছিলাম এক সময়, এন্ড আমি সিএসসির স্টুডেন্ট। ওকে, বলছিলাম। যাই হোক, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা শেষ করে ফেলছি আল্লাহর রহমতে। আমি ওই লেভেলে চাকরিও করতে পারতাম, বাট আমার ওইটা পিক করার ছিল না। আমার নিয়ত ছিল যে আমি অনলাইনে কিছু একটা করব। আমার একটাই নিয়ত ছিল যে আমি কম্পিউটারের সামনে বসে কামাবো, খোদার কসম, আর কোনো নিয়ত ছিল না। দ্যাটস ওয়াই আমি সিএসসি চুজ করা। আমি কিন্তু বিজ্ঞান কলেজে চান্স পেয়েছিলাম তেজগাঁওতে, বাট আমি বিজ্ঞান কলেজে পড়ি নাই। আমি বিজ্ঞান কলেজে না পড়ি, রাস্তার ওপার ঢাকা পলিটেকনিক্যালে যাই ভর্তি হয়েছি সিএসসিতে। যাই হোক, সো এই প্লে লিস্টে আসলে আপনি এখান থেকে দেখবেন বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্স আছে, 55টা ভিডিও আছে। এখানে ঢুকবেন, মানে প্লে লিস্টের ভিতরে ঢুকবেন, এই ভিডিওগুলো আপনি দেখবেন। দেয়ার ইজ নো প্রফিট। আপনি বেশিরভাগ মানুষের ইউটিউব চ্যানেলে ঢুকবেন, প্রফিট লস দিয়ে আপনার ভরায় ফেলবে। লার্নিং এ ফোকাস নাই, আর্নিং এ ফোকাস আছে। বাট আমি সবসময় একটা জিনিস বুঝি, দুনিয়ায় যে কোনো সেক্টরে আর্নিং আছে যদি লার্নিং থাকে। সো আমি জাস্ট এইখানে ভিডিওগুলো দিয়ে রাখছি, এই 52টা ভিডিও আপনি দেখবেন, তাহলে আপনি ফ্রিতে শিখতে পারবেন। কোনো টাকা পে করতে হবে আপনার, কারোই টাকা পে করতে হবে না, আমার কোর্সেও জয়েন হতে হবে না। আপনি জাস্ট দেখেন, দেখা এই জায়গা থেকে এই ভিডিওগুলো দেখেন যদি আপনি বেসিক হন। আর যারা জানেন আগে থেকে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য পরের স্টেপ বলতেছি যে ভাই আমি এখন মোটামুটি জানি, আমি এখন মোটামুটি ট্রেডিংটা জানি, আমার রোডম্যাপটা কেমন হবে। আমি জবও করতেছি, জবটা আমি ছাড়তে চাই না, অবভিয়াসলি ছাড়বেন না। পাশাপাশি আমি ট্রেডিংটারও সাইড ইনকাম হিসাবে নিতে চাই, আর আমার কাছে মোটামুটি ভালো ক্যাপিটাল আছে, আমি এটাকে আমরা ম্যানেজ করব, এটা আপনি জানবেন ইনশাল্লাহ। সো সবার আগে যে জিনিসটা সেটা হলো লার্নিং। সো লার্নিং যখন আপনার হয়ে যাবে, আপনি মোটামুটি জানেন ট্রেডিং কি, হাউ ইটস ওয়ার্ক, এখানে রিস্ক ম্যানেজমেন্ট কি, এখানে মানি ম্যানেজমেন্ট কি, এখানে স্ট্র্যাটেজি কেমনে বানায়। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা দেখেন, স্ট্র্যাটেজি বানানো শিখা যাবেন, আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন থাকবে ইনশাআল্লাহ। সো এই জিনিসগুলো যখন আপনি জানবেন, আপনার কাছে কিছু ক্যাপিটাল থাকলে আপনি ইন্টারেক্ট টু দ্য মার্কেট। ওকে, 2 নম্বর যেটা, সেটা হলো চাকরি করার পাশাপাশি দৈনিক অ্যাটলিস্ট 1 ঘন্টা 1 আওয়ার, প্লিজ অ্যাটলিস্ট 1 আওয়ার মার্কেটে দেন, মার্কেটে প্র্যাকটিস পারপাস দেন, নট ট্রেডিং পারপাস, প্র্যাকটিস পারপাস দেন। সো সবার আগে আপনার লার্নিংটা থাকবে। যখন আপনার লার্নিং ওকে হয়ে যাবে, দেন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে মার্কেটে দেন। যদি আপনি ফুল টাইম ট্রেডার হইতেন তাহলে আমি আপনার বলতাম 4 থেকে 5 ঘন্টা মার্কেটে দেন। এখন আপনি এটা বললেন না যে ভাই আমি 1 ঘন্টাও মার্কেটে দিতে পারবো না, এটা মিথ্যা কথা হবে। 24 ঘন্টায় কিছু মানুষ ছাড়া আপনি, বেশিরভাগ মানুষই এতটুক বিজি থাকেই না জীবনে যে সে 1 ঘন্টা ওয়ার্কআউট করতে পারবে না। ইম্পসিবল।
90% মানুষ 1 ঘন্টা ওয়ার্কআউট করার মতন যোগ্যতা রাখে চাকরির পাশাপাশি। এন্ড অনেকে করে। যখন আমি বাংলাদেশে থাকতে ওয়ার্কআউট করতাম তখন দেখতাম সারাদিন চাকরি করে আইসা টিফিন ক্যারিয়ার নিয়ে 8টা বাজে ঢুকতো, 9টা বাজে চলে যাইতো। 1-1.5 বছর পরে ওনার সিস্টেম ছিল যে আমি 2 বছর চাকরি করব, ওয়ার্কআউট করতেছি, আই হ্যাভ আ বেটার বডি, আমার মাইন্ড বডির সাথে কানেক্টেড থাকবে, আমার কাছে কিছু টাকা থাকবে, দেন আমি নিজে কিছু করব। সো এই টেন্ডেন্সি রাখতে হবে ভাই। সারা জীবন চাকরি করলে আপনি আসলে বান্ধা যাবেন, এক কথায় মানে আপনি ভাবতে পারবেন না বেটার কিছু। আপনি চাকরি করেন, এটা নিয়ে কনসার্ন নাই, বাট একটা ডিসেন্ট টাইম দেন, নিজেরও দেখেন যে আপনার নিজের ভিতরের কতটুকু ক্যাপাসিটি আছে। এবার হোক আপনার বয়স 40 আর 50, ওকে, সবাই যায় একটা সময় কিছু না কিছু করে ফেলে। জ্যাক মা 37 বছরে শুরু করছে, বুঝেন নাই? KFC-র মালিক 63 বছরে শুরু করছে। আপনার আমার তো কম বয়স ভাই, 40 তো বেশি না। ওকে, লার্নিং থাকবে, দেন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে আমি মার্কেটে দিব ট্রেডিংটা শিখার পর। ওকে, সবার আগে আপনি ডিসাইড করছেন ট্রেডিং আপনি ক্যান করবেন, এবার ডিসিশন নিয়ে ফেলছেন হ্যাঁ আমি ট্রেডিং করব, এই জন্য করবো কারণ আপনার ক্লিয়ার। দেন আপনি শিখবেন, শিখার পরে যেহেতু চাকরি করেন আপনি, ওইটা আপনার মূল পেশা, 1 ঘন্টা মার্কেটে দেন। এই সময়টা আপনার কাছে আছে, 15টা মিনিট মেডিটেশন করার সময় আপনার কাছে আছে ভাই, আমি জানি। নিজের বুঝ দিয়েন না, বোকা হয়ে যাবেন, কেউ বলতে পারবে না। কিছু ডিসেন্ট এমন মানুষ ছাড়া অনেকে আছে 16 ঘন্টা চাকরি করে, এই টাইপের ছাড়া যারা আছে তারা কিন্তু চাইলেই নিজেরা দিতে পারে 1 ঘন্টা সময়। ওকে, দেন 3 নাম্বার সেটা হইলো আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন থাকবে। ইটস কল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কি? আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। এই ভিডিওটা দেখেন, ইজিলি বোঝা যাবেন স্ট্র্যাটেজি কি এন্ড কিভাবে বিল্ড করবেন এন্ড ওইটার ব্যাক টেস্ট কিভাবে করবেন ইনশাআল্লাহ। তাইলে আপনার কাছে লার্নিং আছে, দৈনিক একটু করে মার্কেটে দেওয়ার সময়ও আছে, এন্ড আপনার কাছে একটা স্ট্র্যাটেজিও আছে। দেন আপনি যেটা করবেন সেটা হলো ট্রেড করবেন উইথ রিয়েল মানি। মনে রাখবেন, বেশিরভাগ মানুষ আপনারা এখানে বলবে যে আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, কিন্তু আমি বলি আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন তখন যখন আপনি লার্নিং প্রসেসে আছেন। যখন আপনি লার্নিং করতেছেন, ধরেন আপনি মার্কেট স্ট্রাকচার দেখলেন, অ্যাকুমুলেশন থেকে বাই করবেন, ওইটা কি ভ্যালিড? ওইটার জন্য আপনি ডেমো অ্যাকাউন্ট ইউজ করেন। বাট যখন একটা ডিসেন্ট অ্যামাউন্ট টাইম আপনি মার্কেটে দিচ্ছেন, তার মানে অবভিয়াসলি আপনি মার্কেটটা বুঝেন দেখেই মার্কেটে দিচ্ছেন, দেন ইউ হ্যাভ আ স্ট্র্যাটেজি। একটা মানুষের কাছে যখন স্ট্র্যাটেজি থাকে, নিজস্ব কোনো ট্রেডিং করার ধরন থাকে, তখনও 100% রিয়েল মানিতে ট্রেড করবেন। হ্যাঁ, এবার সেটা হইতে পারে 0.001 লট, এইটাতে আমার কোনো আফসোস নাই। বিকজ আপনি যখন ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করেন, হোয়াট ইজ ডেমো মানি? ভার্চুয়াল মানি যেই ব্রোকারে আপনি ট্রেড করেন, লাইক এক্সনেস, FX অর অক্টা, যেটাই হোক, এনি কাইন্ড অফ ব্রোকার, যে ব্রোকারে আপনি ট্রেড করেন ওরা আপনার ডেমো মানি দেয়। ওই ডেমো মানি দিয়ে আপনি ট্রেড করলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায়, ওইটা প্র্যাকটিসের ক্ষেত্রে করেন। এই সময়টাতে আইসা যখন আপনি মোটামুটি শিখে ফেলছেন, আপনি দৈনিক মোবাইল বাই করে চার্ট দেখতেছেন, ল্যাপটপ বাই করে চার্ট দেখতেছেন, অফিসে যাচ্ছেন, গাড়িতে আসছেন, চার্ট দেখতেছেন, আপনি রিয়েল মানিতে ট্রেড করেন, হোক সেটা $20। আপনি $20 ডিপোজিট করে পার ট্রেডে $1 স্টপ লস দেন, $2 প্রফিট টার্গেট দেন, বাট সেটা রিয়েলে করেন প্লিজ, বিকজ রিয়েলে করলেই সাইকোলজি বিল্ড হবে। ছোটবেলায় আমরা যখন ক্রিকেট বাজি খেলতাম, ফুটবল বাজি খেলতাম, পাড়ায় অনেকের মনে আছে হয়তো, আমরা 5 টাকা বাজি খেলতাম, 10 টাকা বাজি খেলতাম, 1 লিটার 7 আপ বাজি খেলতাম, তখন 30 টাকা ছিল। কেন খেলতাম জানেন? 30 টাকা মুখ্যম বিষয় ছিল না, মুখ্যম বিষয় ছিল অ্যাটেনশন। যখন 10 টাকায় বাজি খেলতাম আমরা জাম্প দিতাম, কেন? অ্যাটেনশন ছিল। আর যখন ফ্রি হয়, আর যা ফ্রি টাকা। ওকে, সো রিয়েল মানি অল্প হইলেও আপনার গায়ে লাগে। সো আমি চাই যে প্র্যাকটিসটা করতেছেন, এই প্র্যাকটিসটা আপনি গায়ে লাগান। ডেমোতে আপনি প্র্যাকটিস করতেছেন, ওইটা লার্নিং এ 1.5-2 মাস করছেন, মোর দ্যান এনাফ। এবার রিয়েলে আসেন। আর না হইলে আপনি ফার্স্ট করে যখন বড় অ্যাকাউন্ট ডিপোজিট করে ফেলবেন, আপনার লস বড় হয়ে যাবে, বিকজ আপনি ডেমো অ্যাকাউন্টের ভিতরে 5,000 10,000 ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেছেন। সো ওই অভ্যাসটা আপনার হয়ে গেছে। যখন ওই সেম অ্যামাউন্টের মানি আপনি রিয়েল মার্কেটে ঢুকাবেন, আপনার সাইকোলজি বিল্ড হবে না। সো ছোট অ্যাকাউন্টে ট্রেড নিয়ে সাইকোলজিটা বিল্ড করেন। ওকে, যখন সাইকোলজি বিল্ড হবে, স্ট্র্যাটেজিটা আরো ব্যাক টেস্টিং হবে, পাকাপোক্ত হবে, তখন একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের মানি নেন ইনশাল্লাহ। 5 নম্বর যেটা টু মাচ ইম্পর্টেন্ট, সেটা হইলো কখনো এমন ক্যাপিটালে হাত দিবেন না যেই ক্যাপিটালে আপনার সংসার চলে, যেই ক্যাপিটালে আপনার ছেলে মেয়ের পড়াশোনা চলে, যেই ক্যাপিটালে আপনার বাবা মায়ের সুস্থতার চিকিৎসা হয়, যেই ক্যাপিটাল আপনি এমন জায়গায় রাখতেছেন যেটা আপনার আগামী মাসে কাজে দিবে। সো আপনার কাছে যদি এমন কোনো ক্যাপিটাল থাকে, লাইক আপনারা বন্ধু বান্ধব মিলা 2 মাস 3 মাস পর ট্যুরে যান, 20,000 টাকা খরচ হয়, যান না একবার ট্যুরে, ওই ক্যাপিটালটা দিয়ে ট্রেড করেন। হারাই গেলে গায়ে লাগবে না। মানে আমি জাস্ট বুঝাইতে চাইছি এমন ক্যাপিটাল, যেই ক্যাপিটাল আপনার 1-1.5 বছরে লাগবে না। তাইলে কি হবে? আপনার মাথায় কোনো প্রেশার থাকবে না। আপনি যখন ধারের গহনা মহনা বেচা নিয়ে ট্রেড করবেন, এটা একটা সময় আসবে, এটা করতে পারবেন আপনি, এটা করতে পারবেন। আপনার ভিতরে যখন ওই কনফিডেন্স চলে আসবে, আপনি ব্যাংকের থেকে লোন নিয়েও ট্রেড করতে পারবেন।
বাট এটা আমি সাজেস্ট করতেছি না, আপনারা ভুল বুঝছেন না, আমি বুঝাচ্ছি আপনার ভিতরে ওই সময়টা আসাটা ইম্পর্টেন্ট। আমি একটা $2,000 ক্যাপিটালের অ্যাকাউন্টে 4 দিনে $16,000 কনভার্ট করে ফেলছি। দ্যাট ইজ এ প্রুফ। ট্রেডিং চার্ট লাইভ আমার সেকেন্ড চ্যানেল, ওইটার ভিতরে গেলে দেখবেন 3টা লাইভের সেশন আছে, সবগুলো ট্রেডের হিস্ট্রি আমি দিয়ে রাখছি। একটা $2,000 ক্যাপিটালে 4 দিনে $16,000 কনভার্ট করে ফেলছি। ওকে, তাহলে আপনি যদি এইখান থেকে পার্সেন্টেজ ধরেন কত 100% মুভ করছে একবার চিন্তা করছেন। বাট এটা কিন্তু একদিন দুদিনে আসে নাই, এটার এই সিচুয়েশনে আসতে আমার 3 বছর লাগছে। সো আপনার ভিতরে যখন ওই সিচুয়েশন বিল্ড হয়ে যাবে তখন আপনি এই ট্রেডিং গুলো করতে পারবেন। আপনার কাছে $1,00,000 থাকলে একদিনে $200-300 প্রফিটের টেন্ডেন্সি আপনার থাকতেই পারে, বাট নট এখন না। সো এমন কোনো ক্যাপিটালে হাত দিবেন না যেই ক্যাপিটাল আপনার ইউজ হয়, এমন কোনো ক্যাপিটাল ইউজ করবেন না যেটা আপনার অনেক বেশি দরকার। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ততক্ষণে দেখবেন আপনার সাইকোলজি বিল্ড হয়ে গেছে। সো লার্নিং করছেন, প্রত্যেকদিন 1 ঘন্টা করে মার্কেটে দিচ্ছেন, এন্ড মার্কেটে কেন দিচ্ছেন এটা রিজন হলো আপনার স্ট্র্যাটেজি, বিকজ আপনি দিচ্ছেন কারণ আপনি মার্কেটটা বুঝেন। আর যখন বুঝেন আপনার নিজস্ব ট্রেডিং করার ধরন হয়েছে, দেন আপনি রিয়েল মানিতে অল্প অল্প করে ট্রেড করতেছেন সাইকোলজি বিল্ডের জন্য। দেন আপনার ট্রেডিং ক্যাপিটাল এমনটা ইউজ করবেন যেই ক্যাপিটালটা আপনার অনেক বেশি লাগতেছে না। যখন প্র্যাকটিস বিল্ড হয়ে যাবে, আপনি কনফিডেন্স হয়ে যাবেন, পরবর্তী স্টেজে আসেন যেই স্টেজের ভিতরে আপনি অনেকগুলো ভুল করবেন। ওকে, এই ভুলগুলো এবার আপনার সংশোধনের দরকার আছে। ওকে, সো আমরা এমন স্টেজে যাব যে স্টেজে আমরা ভুল করলেও ভুলগুলো আস্তে আস্তে সংশোধন করবে। এবার ইউ বিল্ড ইউর সেলফ। প্রত্যেকটা ট্রেডারের জীবনে 4টা সিচুয়েশন থাকে। 1 নম্বর সিচুয়েশন গ্যাম্বলিং। ফার্স্টে জুয়াই খেলে, বিকজ তার স্ট্র্যাটেজি নাই, তার প্ল্যানিং নাই, তার রোড ম্যাপ নাই, তার প্রসেস নাই, তার রিস্ক ম্যানেজমেন্ট নাই, তার মানি ম্যানেজমেন্ট নাই, তার কিচ্ছু নাই। তখন শুধু ডিপোজিট করে, উল্টাপাল্টা ট্রেড করে। ওইখান থেকে কিছু মানুষ চিন্তা করে আমি তো লস করে ফেলতেছি, বাট মাঝে মধ্যে উনি প্রফিটও করে। তখন ওনার চিন্তা থাকে আসলে এই সেক্টর থেকে টাকা কামানো যায়, আমি সিস্টেম ফলো করি নাই। তো সিস্টেম ফলো না করার কারণে সে যখন বুঝতে পারে নিজের ভুল, সেকেন্ড স্টেজ আসে লার্নিং প্রসেস, তখন সে লার্নিং করে। এবার যখন লার্নিং থাকে ওনার, তখন উনি আবার প্রফিট অ্যান্ড লসের স্টেজে আসে। বাট একটু আগে উনি যেটা লস করতেছিল ওটার কারণ জানতেছিল না। গ্যাম্বলিং স্টেজে 1 নম্বর স্টেজে উনি কারণ জানতেছিল না যে উনি লস কেন করতেছে, প্রফিট কেন করতেছে। বাট যখনই গ্যাম্বলিং স্টেজ থেকে লার্নিং স্টেজে আসছে, এন্ড এই লার্নিং স্টেজ থেকে আবার যখন প্রফিট অ্যান্ড লসের স্টেজে গেছে, তখন ও ওয়াই ক্লিয়ার, ও জানে কেন লস করতেছে। আর যখন জানে, এবার লাস্টের স্টেজ ইমপ্রুভমেন্ট স্টেজ। এই স্টেজ সারা জীবন থাকে, ইটস কল মার্কেট অ্যাডাপ্টিং। যখন আপনার ভিতরে মার্কেট অ্যাডাপ্টের ক্ষমতা চলে আসবে, আপনি ডে বাই ডে ইমপ্রুভ করতে থাকবেন। তাহলে গ্যাম্বলিং, লার্নিং, প্রফিট লস, ইমপ্রুভমেন্ট। গ্যাম্বলিং, লার্নিং, প্রফিট লস, ইমপ্রুভমেন্ট, এই 4টা সার্কেল একটা ট্রেডার ভোগ করে। বাট আপনি গ্যাম্বলিং করে যে টাকাটা লস করে ফেলতেছেন, এটা যদি না চান, তাহলে আপনার 3টা স্টেপ থাকবে: লার্নিং, প্রফিট লস, ইমপ্রুভমেন্ট। লার্নিং, প্রফিট লস, ইমপ্রুভমেন্ট। ডিসাইড ইউর সেলফ। গ্যাম্বলিং এর স্টেজ তো আপনি আমার দ্বারা অলরেডি শেষই করে ফেলতেছেন, আপনি তো বলেই দিচ্ছে আপনি কি করবেন না করবেন। সো এই স্টেজটা জাস্ট ভুলে যান। এবার আপনার কিছু কমন মিস্টেক থাকবে। 1 নম্বর যে প্রবলেম, সেটা হলো মার্কেট মনিটর না করতে পারা। কেন? যেহেতু আপনি চাকরি করেন, তাহলে আপনি মার্কেটটা বেটার ভাবে মনিটরিং করতে পারতেছেন না। আর যেহেতু আপনি মার্কেটের সাথে কনসিস্টেন্সি মেইনটেইন করে থাকতে পারতেছেন না, তাহলে আপনার জন্য আসলে মার্কেটটা বোঝা অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে। ওকে, সো যখন আপনার মার্কেটটা বোঝা প্যারা হয়ে যাচ্ছে, 2 নম্বর স্টেজে যেটা আসবে, প্ল্যান ফলো করতে পারবেন না। ওকে, সো একে তো আপনি বেটার ভাবে মনিটরিং করতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আপনি প্ল্যান ফলো করতে পারতেছেন না। 3 নম্বরে আপনি যে প্রবলেমটা ভোগ করবেন, সেটা হলো যেহেতু মনিটরিং নাই, বেটার ভাবে প্ল্যানও করতে পারতেছেন না, আপনি ইমোশনাল রিয়াক্ট করবেন। এখানে আপনার প্রচুর পরিমাণে ইমোশনাল রিয়াক্টিং চলে আসবে। আর যখন আপনার ইমোশনাল রিয়াক্ট চলে আসবে, তখন আপনি আরো একটা ভুল করবেন, সেটা হলো উল্টাপাল্টা এক্সপেকটেশন। সো আপনার এক্সপেকটেশনটাও নষ্ট হয়ে যাবে। কেন? বিকজ যেহেতু সিস্টেমগুলো ফলো করতে পারতেছেন না, তখন আপনার লাখের উপরে ভরসা করবেন যে এই ট্রেডটা প্রফিট হোক, এই ট্রেডটা লস হোক, প্রসেস কিন্তু ফলো করতেছেন না। সো এই টাইপের কিছু কমন মিস্টেক থাকবে আপনার। আর এই কমন মিস্টেক গুলা যাতে বেটার ভাবে ফলো না হয়, দ্যাটস ওয়াই যেটা করবেন সেটা হলো সপ্তাহে যে 2 দিন সময় পাবেন বা বন্ধর যে দিন থাকবে, এই দিন অনেক বেটার ভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, প্রিভিয়াস চার্ট অ্যানালাইসিস করবেন। যখন বেটার ভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, তখন আল্লাহর রহমতে দেখবেন আপনার মার্কেটটা বোঝা অনেক বেশি ইজি হয়ে গেছে। ওকে, এন্ড সময় পাইলেই চিন্তা করবেন আমি একটু চার্ট অ্যানালাইসিস করি। বাট দৈনিক যদি 1 ঘন্টা করে নিজেরা দিতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক বেটার কিছু নিতে পারবেন। তাহলে এখান থেকে যে ভুলটা আপনি করবেন না, মনিটরিং করা বাদ দিবেন না, কনস্ট্যান্ট মনিটরিং করতে থাকবেন, প্ল্যান মেক করবেন। যারা প্ল্যান নিয়ে ভিডিও চান, টোটালি প্ল্যান দেওয়া আছে এই ভিডিওগুলোতে, যে কিভাবে প্ল্যান করবেন, আপনি ঘুম থেকে ওঠার পর আপনার সাইকোলজি কেমন থাকবে, ট্রেড নেওয়ার আগে, ট্রেড নেওয়ার পরে, কই এন্ট্রি নেবেন, কই এক্সিট হবেন, সবকিছু প্ল্যানিং এ আছে। এন্ড ওইখানে আমি ইমোশনাল রিয়েক্টেরও কথা বলছি ইনশাল্লাহ। 3 নম্বর যেটা,
যেটা আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অর মানি ম্যানেজমেন্ট। সো আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের প্ল্যান লাগবে, সেগুলোও আমি এই ভিডিওগুলোতে দিয়ে দিছি। এই ভিডিওগুলোতে আর এগুলো বলতে চাই না। আপনার বেটার ভাবে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের প্ল্যান থাকলে, যে আমার কাছে একটা $200 ক্যাপিটাল আছে, ওকে, সো আমি যদি $200 ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে চাই, এটা আমি সাস্টেইন কয়দিন করাইতে চাই? 20 দিন। তাহলে প্রত্যেক দিন আমার মোটামুটি $20 করে স্টপ লস। এবারে $20 লসে যদি আমি এইখান থেকে $40 কামাই, তাহলে আলহামদুলিল্লাহ, জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, নট টু মাচ। ওকে, এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে। বাট এইখানে সব থেকে প্রবলেম যেটা হবে সেটা হলো ভাই উল্টাপাল্টা এক্সপেকটেশনের। কেন? জাস্ট বুঝেন, আপনি ধরেন কোথাও জব করেন, ওকে, আপনি জব করেন, ওইখানে বেতন হইলো আপনার 50,000 টাকা। এবার এই 50,000 টাকা যদি আপনি এক মাসে কামাইতে যান, লাইক 26 দিন আপনি কাজ করেন, ওকে, তাহলে 26 দিন যদি আপনি বা 25 দিন আপনি কাজ করেন, 50,000 টাকা যদি 25 দিন কাজ করেন, তাহলে টোটালি একদিনে আপনার 2,000 টাকা করে আসতেছে, তাই না? 2,000 টাকা ডলারে কনভার্ট করলে কয় ডলার হয় জানেন? বলেন তো। $15 মতন হয়। ওকে, তো এখান থেকে আমি $15 মতন পাইলাম। আমি এখান থেকে ডলার সিগনেচারও দিয়ে দিই। তার মানে আমি যদি জব করি, 50,000 টাকা কামাইতে আমার প্রত্যেক দিন মাত্র $15 ইনকাম করি। বাট বাংলাদেশে কয়জন মানুষ 50,000 টাকা মান্থলি কামায়? ওকে, আপনারটা তো 20,000 30,000 হইতে পারে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনার যদি 30,000 হয়, $60 দৈনিক বা $8। বাট আমি যদি ট্রেডিং করি, ওকে, সো আমি এখানে দিলাম ট্রেডিং। তবে আমি যদি ট্রেডিং করি, $50,000 যদি আমি ডলারে কনভার্ট করি, হুইচ ইজ $400। ওকে, সো আমার $400 এখানে ক্যাপিটাল। একটা জিনিস জাস্ট বলেন তো আমারে, $400 আপনি দৈনিক কতটুকু প্রফিট করতে চান? যদি 1% প্রফিট করতে চান $400 ভাগ যদি দেন এখান থেকে 1%, তাহলে মোটামুটি $4 আসবে। যদি 2% ইউজ করতে চান, তাহলে আপনার মোটামুটি এখানে $8 মতন আসবে। $8 বাংলা টাকায় হয় কত? 1,000 টাকা। ভাই, $400 থেকে দৈনিক $8 প্রফিট করার ক্যাপাসিটি আপনার নাই? চ্যালেঞ্জ দিলাম আবার। এই সবগুলো ভিডিও দেখবেন, প্লে লিস্টের সবগুলো ভিডিও দেখবেন, আর এই সবগুলো ভিডিও দেখার পর এই $400 থেকে যদি প্রত্যেক দিন $8 করে কামাই না করতে পারেন, আমার ভিডিও আর জীবনও দেখেন না। আর কমেন্টে আইসা আমার কমেন্টই তো তাদের পিটায় যান, যদি $400 থেকে মাত্র 2% আর্ন না করতে পারেন। বুঝে গেছে? সো $400 থেকে যদি দৈনিক $8 আর্ন করেন, আমরা সপ্তাহে 20 দিন ট্রেড করি, চিন্তা করেন ভাই আপনার কতটুকু ক্যাপিটাল হয়। ঘরে বৈশা কামাচ্ছেন উইদাউট রিস্ক, কোনো প্যারাই নেই। 400-এ 800 যখন বানাইতে যাবেন তখন আপনার প্যারা আছে, বাট এই 400-এ যখন $8 বানাইতে যাবেন, প্যারা নাই ভাই। এইখানেই কাজ করে এক্সপেকটেশন। আমরা এত পরিমাণে উল্টাপাল্টা এক্সপেকটেশন করি, সারা মাস চাকরি করি, ওটার এগেনস্টে বেতন তাই 30,000। সমস্যা নাই, কুত্তাটার মতন খাটি ভাই, সকালবেলা যাই জ্যাম ঠেলা, দুপুরে কি না কি খাই, বউ খাবার দিলে ওই খাবারটা দেখা গেছে মাঝে মধ্যে গন্ধ হয়ে যায়, বাসায় আসি 8টা-9টার সময় রাত, 30-40 হাজার টাকা স্যালারি পাই, পুরো ঝান্ডা দিয়ে দিলাম। আর ওই সেম টাইপ অফ ক্যাপিটাল যখন আমি ট্রেডিংয়ে নিয়ে আসি, আমার একদিনে পুরো 1 মাসের ইনকাম জেনারেট করে ফেলতে ইচ্ছা করে। আমরা বাঙালি জাতি এই জন্যই কিচ্ছু করতে পারি, নট অনলি আমরা, মিডল ইস্টের কান্ট্রির মানুষগুলো, ইন্ডিয়া পাকিস্তানেরা, বিকজ আমরা একদিনে সব করে ফেলতে চাই। সারাটা মাস কষ্ট করে কাজ করে আমি মাসে 30,000 টাকা ইনকাম করতে চাই, কিন্তু প্রত্যেক দিন ঘরে বসে $8-9 প্রফিট করলেই আমার মাসে 40-50 হাজার টাকা ইনকাম হয়ে যায়। বাট না, এইটা আমার হজম হয় না। এই সাইকোলজি ভাই, মানুষ বড় লোক সাইকোলজিতেই হয়। আমি আবারও বলি, ট্রেডিং দুনিয়ার সব থেকে সহজ প্রফেশন। ট্রেডিং দুনিয়ার সব থেকে সহজ প্রফেশন যদি আপনার ভিতরে ম্যানেজমেন্ট থাকে। আর যার ভিতরে ম্যানেজমেন্ট নাই, তার জন্য ট্রেডিং না, তার জন্য IPL এর BPL এর জুয়া বেস্ট। সে অন্য অন্য জায়গায় যাবে, সে ট্রেডিং আসবে না। ট্রেডিং করতে হলে আপনার 100% রিস্ক, 100% মানি অ্যান্ড 100% আপনার সাইকোলজিরে ম্যানেজ করতে হবে। অ্যান্ড এইটার থেকে সহজে ইনকাম করার কোনো সোর্সই নেই। প্রুফ দিছি না পুরো ভিডিওর ভিতরে, জাস্ট আপনি নিজে চিন্তা করেন। আরও যদি প্রুফ লাগে তাহলে আমি জাস্ট একটা কথা বলবো, আমার এই ভিডিওটা দেখেন, রিস্ক আর মানি ম্যানেজমেন্টের, আরও বুঝে যাবেন যে আদতে আপনার কাছে একটা $500 ক্যাপিটাল 1 বছর পর আপনার কত $1,000 কনভার্ট করে ফেলবে। সব কিছু হবে ভাই, লাগবে শুধু টাইম। ওই যে অনেকে বলে যে স্টক মার্কেট হোক বা আপনি যাবেন তো উপরেই, কিন্তু সময় লাগবে ভাই, সময় লাগবে। ওকে, আশা করি অনেকের যে কোশ্চেন ছিল, ভাই আমি চাকরি করি, আমি ট্রেডিং করতে পারবো কিনা, আমি ফ্রিল্যান্সার, আমি ট্রেডিং করতে পারবো কিনা, আমি বিজনেস করি, আমি ট্রেডিং করতে পারবো কিনা, ওইটা আমার সাইড ইনকাম বা ফুল ইনকাম সোর্স হবে কিনা, আর কোনো কোশ্চেন নাই ইনশাল্লাহ। এখন কথা আছে, যখন আপনি এইটারে বেটার ভাবে ম্যানেজ করতে পারবেন, এটা আপনার এত পরিমাণে দিবে
যারা আপনি সাইড ইনকাম বানাইছেন, আপনার সাইড ইনকামের প্রত্যেক দিন সকালবেলা কিনা বিকালবেলা বেচা দিব, এত পরিমাণে কামাইতে পারবেন। সো ইটস নট সাইড ইনকাম, এটা মেইন ইনকাম। বাট এর আগ পর্যন্ত ওটা আপনি সাইডই রাখেন। আগে দেখেন যে এইটার জন্য আপনি কতটুকু ক্যাপাবল। সব কিছু করার জন্য সবাই ক্যাপাবল না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার অনেক বড় বানাক। ওকে, বাট সেটা 100% সিস্টেমেটিক্যালি, উল্টাপাল্টা না। এমন না যে তুক্কায় 2-3টা প্রফিট করে ফেলছেন। আমি চাই আপনি কনস্ট্যান্ট প্রফিট করেন, আর সেটার জন্য আপনার 100% বেটার সাইকোলজি, বেটার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বেটার প্ল্যানিং লাগবে। উইদাউট প্ল্যানিং কিচ্ছু করতে পারবো না আমরা ভাই। যার জীবনের রোড ম্যাপ নাই, সে কই যাবে? হাঁটতেই থাকবে, ও জানেই না ওর ডেস্টিনেশন কই। সো ক্লিয়ার ইয়োর ডেস্টিনেশন। ট্রেডিং ইটস ফ্রিডম, জব সিকিউরিটি। আপনি জানেন ফ্রিডম চান না সিকিউরিটি চান, আপনার ইচ্ছা। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, অ্যাট ফার্স্ট লার্ন দেন আর্ন। সবার আগে যদি আর্ন করতে যান, এত পরিমাণে শিখায় যাবে আপনারে, আপনি লইতে পারবেন না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে যে আর শিখাইস না, যা। বাট আগে যদি শিক্ষা নেন, অনেক আর্ন করতে পারবেন ভাই। তাড়াহুড়া করবেন না, একদমই তাড়াহুড়া করবেন না। স্লো গ্রোথ ইজ আ সাস্টেইনেবল গ্রোথ। আস্তে আস্তে যান। এখন যেখানে আছেন, আগামী 1 বছর পরে এর থেকে অনেক ভালো থাকবেন, 2 বছর পর আরো ভালো, 5 বছর পর আরো ভালো থাকবেন। ওকে, ফোকাস অন প্রসেস নট প্রফিট। ফোকাস অন লার্নিং নট আর্নিং। আর্নিং এত হবে, লইতে পারবেন না ভাই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাভ এ গুড জার্নি। আমার ভুল বাদে বলে আমার মাফ করে দেন। আসসালামু আলাইকুম।